শুনে রাখেন, চারটে জিনিস: এক, 5 ওয়াক্ত সালাত নামাজ; 2, রমজান মাসে রোজা; 3, স্বামীকে মেনে চলা। দেখেন, তিতে লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে। আপনার স্বামীর মুখের ভাষা খারাপ, গালি দেয়, এ কথা আমি বুঝলাম, সময়ে সময় আপনাকে মারে, এমনিতেই তরকারি একটু লবণ বেশি হয়ে গেছে, লাফ দিয়ে মারতে যাচ্ছে ভাতের থালি রেখে। এখন আপনার স্বামীর স্বভাব খারাপ, কি করবেন? ধৈর্য ধারণ করে মেনে নেন। আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি প্রতিবাদ করবেন না, মুখ খুলবেন না, সংসার ভালো হবে। মারুক, গালি দেখ, নিন্দা করুক, যাই করুক, আপনি মেনে নেন। শেষ পর্যন্ত যদি নাই মানেন তো তার সাথে কথা বলা বন্ধ করে 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন থাকবেন। এই সংসার চলবে না, দরকার নেই। তাহলে আপনি খোলা তালাক করে নেন যে আপনার সাথে আমি সংসার করব না, গেলাম। চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলেন যে আমার স্বামীর সাথে সংসার করব না, বিচ্ছিন্ন করার ব্যবস্থা করে দেন, আমি গেলাম, কোনো সমস্যা নেই। আপনার স্বামী কোটি টাকা যদি ইনকাম করে, সবচেয়ে যদি ভদ্র হয়, আর আপনার কাছে যদি ভালো না লাগে, আপনি কালকে চলে যেতে পারেন। কিন্তু এই সংসারে থাকবেন, আর 1 গ্লাস পানি চাইলো, তখন 1 গ্লাস পানি নিয়ে সামনে থ্যাকস করে রেখে দিয়ে দিকে মুখ করে চলে যাবেন। এসব ঢং বাদ দিতে হবে। কথা বলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। তিতা লাগলেও বলতে হবে, মিঠা লাগলেও বলতে হবে, খারাপ লাগলেও বলতে হবে। আপনাকে না স্বামী গালি দিচ্ছে, এটা বুঝে নিলাম, তার মুখ খারাপ, এটা বুঝে নিলাম। এখন বলেন যে এটা আমার তাকদীর, এটা আমার ভাগ্য, আমাকে এই সংসারে থাকতে হবে। আপনাকে কথা বলে, তাকে ভালোবেসে তার সাথে সংসার করতে হবে হাসি মুখে। যদি না হয় তাহলে সংসার বাদ দেন। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে থাকতে হবে, হাসি মুখে থাকতে হবে, কথা বলে থাকতে হবে, জান্নাত হবেই। 4, জেনায় লিপ্ত হয়ে থাকলে, যদি জেনা ঘটে গেছে, তাহলে তোবা করেন, আপনি ভালোর মধ্যে চলে যাবেন। তোবা করলে যে পাপটা হয়ে গেছে, ওই পাপটা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। তো আল্লাহ বলছেন আপনি তোবা করেন। আর এই বৈঠকে যত পুরুষ নারী আছি, সবাকে একটা কথা বলছি, শোনেন। আজ থেকে যদি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন, জেনা বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজ, জেনার মতো কাজকে বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আমার ওয়াদা, এটা আমার অঙ্গীকার। পৃথিবীর মানুষ, তোমরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারো, আমি তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আমার ওয়াদা, এটা আমার অঙ্গীকার। আপনি জেনা বন্ধ করেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী বোন, আপনার সাথে জড়িত কথার সাথে আর একটা কথা, ভালো মহিলা হওয়া যায় 3টে পদ্ধতিতে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলতে হবে। 2, স্বামী আদেশ করলে পালন করতে হবে। 1 গ্লাস পানি চেয়েছে, তখন আপনি বলছেন ওখানে তো গিলাস আছে, একটু ঢেলে নাও। এইভাবে বলা হবে না। স্বামী আদেশ করলে পালন করতে হবে। 3, স্বামী যখন বাড়িতে থাকবে না, তখন নিজেকে গুটিয়ে রাখতে হবে। ভাবির বাসায় যাওয়া হবে না, জায়ের বাসায় যাওয়া হবে না, পাশের বাড়িতে যাওয়া হবে না। এখন একটু স্বামী নাই, একটু ঘুরে আস, এরকম ঢং করা হবে না। এ ভালো মহিলা নয়। এই 3টে গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি ভালো মহিলা। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না, তখন হেফাজতে রাখে নিজেকে, কোনো বাড়ি যায় না, কারোর সাথে গল্প করে না, নিজেকে গুটিয়ে রাখে। এই 3টা গুণ যে মহিলার আছে, সে হলো ভালো। এরই সাথে আপনাকে একটা কথা বলে যাই, নাহলে আমার দিনী বোনেরা বলবেন যে আমাদেরকেই তো বললেন, আমার স্বামীকে তো কিছু বললেন না। তো আপনার স্বামীকে বলি, এবার আপনাকে বলি। আপনি একটু খেয়াল করে থাকেন, স্বভাব ত্যাগ করেন। বউকে মারতে যান কেন? বউ গালি দেন কেন? এসব নোংরা স্বভাব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামীর জন্য 5টা জিনিস জরুরি। স্বামী মানে এই 5টা জিনিস করাই লাগবে, তার নাম স্বামী। 1, আতে মাহমাতায়েমতা, তুমি যে মানের খাও, বউকে সে মানের খাওয়াবা। 2, ফাকসু হামাক্তা সাইতা,
তুমি যেমানের কাপড় পরো বউকে সেমানের কাপড় পরাবা। 3 অলা তুকাব্বে, বউকে কটু কথা বলতে পাবা না। চাঁপাইনবাবগঞ্জের রাজশাহীর সব নোংরা দিয়াড়ের ভাষা, আমি ওই ভাষা তো আর এটা দিনই বৈঠক আমি তো এটা মুখে আনতে পারি না। আপনার মুখে যেটা সব সময় আসে তোবা করেন, দিনের বউকে এভাবে গালি দাও কেন? বেয়াদবি করার জায়গা পাও না? ও তো একটা ভালো ঘরের মেয়ে, তুমি তাকে এই অশ্লীল ভাষায় গালি দাও কি করে? অমুকের বাচ্চা অমুক বলে গালি দাও কি করে? জীবনে আর কোনোদিন মুখ খুলবে না। নিজেকে মুসলমান মনে করলে স্বভাব খান ভালো করো, পরের বেটিকে এভাবে গালি দাও কেন? শোনো, পরের বেটিকে এভাবে গালি দিলে তোমার বেটিকে আর একজন দাঁত দিলে এটা মনে রেখো, সেদিন তোমাকে খারাপ লাগবে। মুখ খান বন্ধ করো। জীবনে কোনোদিন অমুকের বাচ্চা অমুক বলে গালি দেবা না, অমুকের বেটি অমুক বলে গালি দেবা না। কটু কথা বলাই নিষেধ। তোর স্বভাব খারাপ, তোর ঠোঁট মোটা, তুই দেখতে কালো, এইসব ভাষা বলা যাবে না। আল্লাহ রাসূল জোরায় নাকচ করেছেন। আজকে বক্তব্য শুনতে এসেছেন, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। আপনি মুখ খারাপ উচ্চারণ করেন না, বউয়ের কাছ থেকে কথা বলে শান্তি পাবেন। আল্লাহ বলছেন অমিন আইতিহান খালাকালাকুম মিন আজওয়াজান লিতাসকুনু ইলাইহা অমিন আইতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, তোমাদের পক্ষ থেকে, তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে শান্তি পাও, তৃপ্তি পাও। মখমল দিয়ে বিছানা বিছানা থাকলে শান্তি হবে না বউ ছাড়া। উন্নত মানের খানা তৈরি খেলেও, উন্নত মানের তৈরি খাদ্য খেলেও শান্তি তৃপ্তি হবে না বউ ছাড়া। আল্লাহ বলছেন সব শান্তি তৃপ্তি বউয়ের কাছে রেখে দিয়েছি, সব শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে রেখে দিয়েছি। তাহলে গালি দিলে শান্তি তৃপ্তি হয় কি করে? মারলে শান্তি তৃপ্তি হয় কি করে? এই তো সংসার চলছে জোর করে, চলে না তবুও চালাচ্ছেন। মুখ খুলবেন না কোনোদিন স্ত্রীর বিরুদ্ধে, কটু কথা বলা নিষেধ। বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবেন না। যা হয়েছে হয়েছে, বাকি জীবন কোনোদিন বউকে গালি দিবেন না, মারতে যাবেন না। 3, 4 ওলা তাজের লজ, মুখের উপরে মারবেন না। 5 ওলা তাত্র খাইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া বউকে কোথাও থাকতে দিবেন না, তার নাম পুরুষ। বাড়িতে থাকবে সবসময় 44 ধারা জারি থাকবে, কারফিউ জারি থাকবে। বাড়িতে সব সময় কারফিউ জারি থাকবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে বাইরে যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। খালার বাড়ি, ফুফুর বাড়ি, মায়ের বাড়ি যেতে পাবে না, কোনো বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এটা রাসূলের জোরালো আদেশ, তার নাম পুরুষ। জরুরি কারণে মায়ের কাছে জেলে যেতে পারে, ডাক্তারখানা জেলে যেতে পারে, বিবাহের বাড়িতে যেতে পাবে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। কাজে বিবাহের বাড়িতে যাও না। এই ছেলে বসো, খুব সাবধান। 5টা কাজ আপনি করেন, নিজেকে পুরুষ মনে করবেন। এটা কিন্তু আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন। 5টা কাজ করবেন। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, কোথাও যেতে দিবেন না। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলার লাহোর জায়েজ নয়। 6 মাসের জন্য গেছে, 3 মাসের জন্য। বাপের বাড়িতে গেলে 1 মাস থাকবে, একটাও ঠিক নয়। যেমনভাবে আমি বলেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজশাহীর এতদা অঞ্চলের দিয়াড়ের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। সেটা ক্ষীরকাঁচি হোক, আর বরন্থা হোক, আর আমাটা হোক, আর মাঝা খরচ হোক, আর যেটাই হোক, বিবাহের এমন কোনো কাজ নাই যেটা জায়েজ, সবই হারাম। এই যাবত এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর এইসব দিয়াড়ের এমন কোনো হুজুর আমার সামনে দাঁড়ায়নি যে বলতে পারে যে এটা ঠিক। আমি তো না করে দিয়েছি সবকে। আপনি প্রমাণ করান দেখি কিভাবে করবেন। বিবাহের বাড়ি পাঠাবেন না স্ত্রীকে, বাড়িতে থাকবে কারফিউ জারি, কার্যক
কার্য বলছে ফখরুদ্দিন। 7টার সময়তে ভ্যান চালক বলছে 7টা বেজে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। কেন গো? বলে ফখরুদ্দিনের যুগ। কী যে হয়! ফখরুদ্দিন একটা বাদশাহ, এক সরকার ছিল দেশে। কি সরকার ওটা? হচ্ছে সাময়িক কেয়ারটেকার সরকার। রাজশাহী মেডিকেলে ভিতরে কোনো কলার ছাল নেই, মানুষই নাই, তো কলার ছাল আসবে কি দিয়ে? মানুষই নাই। আইয়ুবের শাসন, মানে কার পূজারি আছে, প্রেসিডেন্ট আইয়ুবের দেশ, মানে কার পূজারি আছে, 44 ধারা। বাড়ি থেকে বের হলে ধরে নিবে। আপনার বাড়িতে 44 ধারা জারি থাকবে, তার নাম আপনি পুরুষ। কই আমাদের তো কেমন সমস্যা বুঝি না। আমাদের বাড়ি থেকে বের হলে হাত মোজা পা মোজা দিয়েই বের হয়। এখন আপনার যে কেমন কি, আমরা যে ওইভাবে ঢং ঢং করে বাড়ি বেড়া এখনো বসে আছো, আপনার বউ এমনি বসে আছে। আপনি কাপুরুষ, পরিবারটা নষ্ট করেছেন, আপনি সংসারটা ধ্বংস করেছেন, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করে আমার দিনী ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষের প্রথম বিচার হবে নামাজ, সালাত। ফাইন সালাহাত সালাহু সায়রা আমালিহি। মানুষের যদি সালাত টিকে যায়, সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদালাহু সায়রা আমালিহি। যদি সালাত বাতিল হয়, নামাজ না থাকে, সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। তার মানে নামাজ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত আছে তো দান খায়রাত আছে, সালাত আছে তো হজ আছে, সালাত নেই তো কিছু। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত সালাত ঠিক ঠিক আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। সংক্ষিপ্ত বিবরণে আল্লাহ বললেন, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, করতেই হবে। কেবলার দিকে, কাবার দিকে, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়। কেবলা বোঝা যায় না, বিনা কেবলাতেই পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়তে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এই ছেলে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমিও আলোচনার, যদিও লম্বা আলোচনা, তবু আমি শেষের দিকে আসছি। আপনি আপনার ব্যস্ততা আমাকে দেখাবেন না দয়া করে। 4-5 বছর থেকে ঝুলছেন শুধু খালি আমাকে এখানে নিয়ে আসার জন্য। 4-5 বছর থেকে ঝোলার পরে এসেছি, তবু আবার কখন আসবো, আসার যা গতি, যদিচ আমি দিয়াড়ের মানুষ, তবু এসব গতি এখন আর আমি গ্রহণ করতে পারি না। আপনার সাথে আমার দূরত্বের কিছু নেই, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু এই পরিবেশে আমার কাছে আসার মতো পরিবেশ নাই। যার কারণে আমি আপনারটা ভালোবাসা থাকলেও, কমি মাদ্রাসাকে আমি ভালোবাসলেও আসতে পারি না। যেমন ওই রাত্রে মোটর সাইকেলের পিছনে চড়ে আসা, এটা আমার কাছে আমার গতির মধ্যে পছন্দ নয় এখন। এক সময় তো এটা হেঁটে আসা আমার কাছে ছিল সহজ। যার কারণে অল্প সময় বসে থাকাটাকে আপনি মনে করবেন যে জীবনের একটা বিশাল পাওয়া। পেশাব পায়খানা লাগলে একটু দেরি করে। আর আমি তো আর ইসব জুলেখার কাহিনী বলতে আসিনি যে আপনি বাদাম কিনবেন আর খাবেন আর ইসব জুলেখার কাহিনী শুনবেন। যা বক্তব্য বলেছি
এটা আপনার জন্যই বলেছি, মরা পর্যন্ত মনে রাখবেন। যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে, কোনো পথ নেই, কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছে, তবুও পড়তে হবে। 2, যারা সালাত আদায় করে না তারা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ না পড়ে তাহলে সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, নামাজ পড়ে না, ও কাফের। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা তারকুহু কুফরুন গায়রা সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা এই 5 ওয়াক্ত নামাজ না পড়লে কাফের মনে করতেন, অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। রোজা ছেড়ে দিয়েছে তো মনে করতেন না যে এটা কাফের হয়ে গেছে। যাকাত দেয়নি তো মনে করতেন যে এ পাপ করেছে, তবে কাফের হয়ে গেছে এটা বলতেন না। রাসূলের সাহাবেগণ মনে করতেন কেউ যদি নামাজ ছেড়ে দিয়েছে তো কাফের হয়ে গেছে, তাহলে সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না। এই বাক্যটার সাথে আর একটু বাক্য বলে নি, সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যায়। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলা সাথে ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ। আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলছে এবং সালাত আদায় না করছে। সালাত আদায় না করলে আমি তাকে পিটিয়ে সালাত আদায় করাবো। বুখারী মুসলিমের হাদিস এইভাবে বুঝায়। তো এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, কেউ যদি নামাজ না পড়ে তাহলে তাকে কুরবানি করতে হবে, জবাই করে দিতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি নামাজ না পড়ে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে পড়াতে হবে। আরবি বিদ্বানেরা এখন বলছেন যে স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী যদি না পড়ে তো বিবাহটা নেই, বিবাহ কেটে গেছে, ওদের সংসার এখন এমনিতে আছে। যে না, একজন তো নামাজ পড়ে একজন তো পড়ে না, বিবাহটা নেই, বাতিল হয়ে গেছে। চেয়ারম্যানও লাগে না, মেম্বারও লাগে না, খাতা কলমও লাগে না, বিবাহ এমনিতেই নেই। শুধু তাই বলছেন না, আরো বলছেন যে কোনো বেনামাজি মারা গেলে ওর কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। হিন্দু মারা গেলে যেখানে ফেলে দেয় সেখানে দিতে হবে। এই কথাই কলমে লিখেছেন আরবি বিদ্বানেরা। তাহলে আপনি এখন বুঝেন আপনার নামাজের অবস্থা। এই ছেলাই, তুমি এসেছো এখানে নামাজ পড়ো, বলো আজ থেকে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। কথা ভালো করে শুনতে পাওনি মনে হয়। বাইরে গিয়ে চা খাচ্ছ নাকি? বাইরে ওখানে চায়ের ওখানে আড্ডা পিটছ, ওই সাহস কি করে আসলো? আজকের পর থেকে নামাজ ছাড়বেন না। মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ পৃথিবীতে নেই, সেটা হলো নামাজ। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। ভুলেও কোনো দিন, এখন তো আর জমি জায়গার ক্লিয়ার হয়ে গেছে, ধান গাঁটছেন কাটছেন। এক সময় তো ধান মাপার সময়, কাটার সময় তো জমি মাপতে হতো, ধান বোনার সময় তো জমি মাপতে হতো। তা আমার মাঝে মধ্যে খুব ধোঁকা হয় যে আপনি যখন কাটার সময়তে ফাঁড়ি দিচ্ছিলেন তো মাঝামাঝিতে একটা ধানের থোপ পড়েছিল, তো ওটা আপনি কোন দিকে করেছিলেন? ফাঁড়িতে আপনি দিচ্ছিলেন, ধান কাটবো তো ফাঁড়ি দিয়ে দুদিকে একটু চাপা নাও, তো মাঝামাঝিতে একটা থোপ পড়েছে, ওটা কি করেছেন? ওটা নিজের দিকে করেছেন। এখন কি হবে? ওটা তো মানুষের হক নষ্ট, খুব জটিল জিনিস। শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু ঋণ মানুষের সাথে যেটা জড়িত পাপ সেটা ক্ষমা হয় না। খুব কঠিন জিনিস। যার জন্য এখন যতদিন এরকম ঘটেছে, জমি জায়গা যদি কারো দখল করে থাকেন ছেড়ে দেন, দরকার নাই। ছেলে মেয়ে নিয়ে এইসব সম্পদ উপার্জন করে কালকে কেউ সাথ দেবে না, মরলে একেবারে বিশাল ব্যাপার, কেউ সাথ দেবে না। আপনি আপনার বাপের যতটুকু উপকার করছেন আপনার ছেলে ততটুকু উপকার করবে না, কেননা দিন যত যাবে পরিবেশ তত খারাপ হবে।